নবীর চাচা আবি তালিবের কাছে সে ডেকে বলল, আবি তালিব রে শোনো, তোমার ভাতিজাকে এখনো সময় আছে, থামাও। সে যদি চায় আমাদের পাশে একটা সুন্দর চেয়ার চায়, আমরা চেয়ার দিয়ে দিব। বলা হলো মুহাম্মদ যদি তারা চায়, মুহাম্মদ যদি চায় তাহলে সুন্দর নারী দেব, টাকা দিয়ে বাড়ি করে দেব, কিন্তু এই কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। কিন্তু আল্লাহ নবীজিকে যখন আবু তালিব যখন অফার করলেন, নবীজি বললেন, আল্লাহ পাক যেই দায়িত্ব আমাকে দিয়েছেন, এক হাতে যদি তারা চন্দ্র, অন্য হাতে যদি সূর্য নিয়ে আসে, আমি মুহাম্মদ বলছি, ঘোষণা দিচ্ছি, ওই আল্লাহর দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব আমি মুহাম্মদ গ্রহণ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে? নবীজির প্রিয় প্রিয় সাহাবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এমন কোন সাহাবী নাই তাকে কষ্ট দেওয়া হয় নাই। বিশেষ করে আমার আপনার নবীজিকে অত্যাচার করা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, কাফেররা পিছনে চলে আসতো। নবীজি যখন সিজদায় চলে যেতেন, পচা উটের নারী ভুঁড়িগুলো নিয়ে নবীজির দেহের উপরে তারা তুলে দিতেন। নবীজি দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা। ঠিক এমন সময় নবীজির স্ত্রী খাদিজা, নবীজির চাচা, নবীজির মেয়ে ফাতেমা, এরা মাঝে মাঝে যারা দেখতেন তারা সহযোগিতা করতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পরিমাণ অত্যাচার নবীজিকে করার পর, এই পরিমাণে অত্যাচার যখন নবীজিকে করেছে, তবুও তারা কোরআন বন্ধ করতে পারে নাই, নবীজির দাওয়াতি মিশন থেকে বন্ধ সরাতে পারে নাই। আমরাও দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সেইটা বলি, আমাদেরকে যতই কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হোক না কেন, যতই আমাদের জেলের ভিতরে বন্দী করা হোক না কেন, কোরআনের সত্য কথা, হক কথা বন্ধ হবে না। মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, আমি না বললে অন্যজন বলবে, সে না বললে অন্যজন বলবে, আল্লাহর কথা বন্ধ থাকবে। এই যে করোনাকালীন সময় কাবা শরীফের তাওয়াফ বন্ধ ছিল না? কিন্তু কাবা শরীফের তাওয়াফ আল্লাহ পাক মানুষ দিয়ে না করালেও আবাবিল পাখিগুলো দিয়া আল্লাহ পাক কাবা শরীফটাকে প্রদক্ষিণ করিয়েছেন, তাইফ করিয়ে নিয়েছেন, তাওয়াফ করিয়ে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের কথা, কোরআনের কথা কখনো বন্ধ থাকে না, কখনো বন্ধ থাকবে না। আমার আপনার নবীজিকে এক পর্যায়ে যখন হিজরত করানো হলো, নবীজি যখন তার দেশ মক্কা থেকে যখন বিতাড়িত হয়ে নবীজি যখন মদিনায় চলে গেলেন, আমার ভাইয়েরা, ওই দিন তো কাফেররা মাস্টার প্ল্যান করেই ফেলেছিল, আজকে মুহাম্মদকে মেরে ফেলে দিব। ঘরের চারদিক দিয়ে যখন তারা ঘিরে ফেললো, আল্লাহ পাক নবীজিকে বললেন, এক মুঠো মাটি নেন, মাটি নিয়ে যখন ছিটিয়ে দিলেন, সবার চোখের ভিতরে ধুলা চলে গেল, সবার চোখে ধুলা দিয়া নবীজি আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি যখন রওনা দিয়ে দিলেন, একটা গুহার ভিতরে নবীজি পলায়ন করলেন। কাফের বেঈমানেরা সেই জায়গায় এসে গুহার মুখে তারা অবস্থান করলো, নবীজিকে হত্যা করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজিকে হত্যা করতে পারে নাই। সর্বোপরি তারা অ্যানাউন্স করে দিল, যদি তোমরা মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি তোমরা আমার সামনে উপস্থাপন করতে পারো, তাহলে 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের একটা লাল উট মানে বর্তমানে একটা BMW গাড়ি, মাইক্রো, কোটি টাকার সম্পদ। অনেকেই টার্গেট নিয়েছিলেন নবীজিকে হত্যা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামকে যারা ধ্বংস করতে আসে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন। সুরাকা ইবনে মালিক নামে একজন সাহাবী ছিলেন, তিনি মুসলমান হওয়ার আগে যখন এই খবরটা শুনলেন, তখন তিনি চিন্তা করলেন, মুহাম্মদকে হত্যা যদি করতে পারি, প্রায় 100 লাল উট পুরস্কার পাবো। সেই পুরস্কারে আশায় সুরাকা ইবনে মালিক নবীজির কাছে যখনই চলে গেলেন, ঘোড়া দাবড়ায়া চলে গেলেন, নবীজির কাছে পৌঁছে যাবেন, ঠিক 3 জায়গায় তার ঘোড়াটার পা মাটির ভিতরে দেবে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজিকে হত্যা করতে সুরাকা পারে না। সর্বোপরি সুরাকা বলে, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুরাকা প্রথমেই নবীজিকে হত্যা করতে গিয়া সে বুঝতে পেরেছেন মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ শ্রেষ্ঠ রাসূল। সে বুঝতে পেরেছে এবং সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী,
আমাকে তুমি ঘোষণা দিয়ে যাও, আমার কেন যেন মনে হয় আজ বাদে কাল মক্কা মদিনার বাদশা আল্লাহ তোমারে বানায়া দিবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটু লিখিত আকারে বলো মুহাম্মদ, যেন ওই সময় তুমি আমারে ভুলে না যাও। আমি সুরাকা যদি ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তোমার কাছে যাই, তুমি আমাকে সদরে গ্রহণ করবা, তোমার বুকে লাগায়া নিবা। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন বললেন, অবশ্যই নিব রে সুরাকা, তবে শর্ত হলো আমার পিছনে যত কাফের বেঈমানরা আমি এবং আবু বকরকে মুসলমানদেরকে হত্যা করতে চায় তাদেরকে তোমার ভুলভাল বলে সরাইয়া দিতে হবে। সুরাকা বললেন, হে রাসূল আমি রাজি আছি, তবে আমাকে একটু লিখে দেন যাতে মক্কা বিজয়ের পর নবীজি আপনি আমারে ভুলে না যান। আল্লাহর নবীর সামনে যখনই সুরাকা যখন গেলেন, হাড্ডির উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইন করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে দুইটা বিষয় ঘটলো। একটা হলো আল্লাহর নবী একমাত্র আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে তার নিজের জন্মভূমিকে নবীজি পরিত্যাগ করে মদিনায় চলে গেছে। একমাত্র বন্ধু বানিয়েছিলেন কাকে? সবাই বলেন কাকে? আর অন্যদিকে সুরাকা নবীজিকে হত্যা করতে এসেছিলেন। আল্লাহর নবী বললেন, তোমাকে আমি লিখিত আকারে দিয়ে দিলাম, ইসলাম কায়েম হয়ে যাওয়ার পর তোমাকে আমি গ্রহণ করে নিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি আমার চলে গেলেন, মদিনায় চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে আসলেন, আমার ভাইরা অনেকে আসলেন নবীজিকে বন্ধু বানানোর জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই ইঙ্গিতটাই তো দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, যদি তোমরা আমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, যদি তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, অভিভাবক হিসেবে গ্রহণ করো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই জবান খুলে বলবেন, আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদের কোনো টেনশন আছে নাকি? কোনো দুঃখ আছে নাকি? তার বাস্তব প্রমাণটা হলো, আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, পুরো বিশ্ব তাদের কাছ থেকে সরে গেলেও তারা আল্লাহকে কখনো ছেড়ে যেতে পারে? আল্লাহ তাদেরও ছাড়ে না, তারাও আল্লাহর ছাড়ে না। ফিলিস্তিনের দিকে তাকান, সেদিন আমি দেখলাম ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো, তারা, আমরা বাংলাদেশে সেটাকে লাউ বা কদু বলি, সেইটার পাতা চিবিয়ে চিবিয়ে তারা খাচ্ছে। অনেক ছোট্ট ছোট্ট শিশু, মা নাই বাবা নাই, ঘাস কামড়ে কামড়ে খাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। তবুও তারা চাইলে কাফের বেঈমানদের সঙ্গে হাত তারা মিলাতে পারত, কিন্তু মিলায় নাই। মা চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, তবু তারা আল্লাহকে ভুলে যায় নাই, কারণ তারা জানে আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছি, নিশ্চয়ই ওই অভিভাবক আমাদেরকে কাফেরদের হাতে তুলে দিবেন না। কারণ মুসলমানেরা জানে বাঁচলে গাজী আর মরলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা?